আপনি তো শুধু আমার আব্বা না গো, আপনি হইলেন আল্লাহর একজন পয়গাম্বর। পয়গাম্বরদের স্বপ্ন আব্বা ওহী হয়ে যায়। ওগো আব্বা বলেন না, কি স্বপ্ন দেখছেন আমার কাছে জলদি করে বলেন। এরা মুসলমান, সন্তানের কথাটা শুই না ইব্রাহিম আলাইহিস সালাম বড় খুশি হয়ে গেছে। পবিত্র কালামে আল্লাহ এত পছন্দ লাগছে, কথাগুলিরে আল্লাহ আয়াত বানায়া দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া ইসমাইলকে বলতেছেন, বাবারে স্বপ্ন দেখছি। বাবা কি স্বপ্ন? কালা ইয়া বুনাইয়া, হে আমার সন্তান। কালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহু, হে আমার সন্তান ইসমাইল, আমি রাত্রে স্বপ্ন দেখি রে বাবা, আল্লাহর নামে তোমারে জবাই করতেছি রে বাবা। ফানজুর মাজা তারা, এ আমার আদরের সন্তান, এতে তোমার অভিমত কি, মতামত কি জানতে চায়। ইসমাইল আলাইহিস সালাম ছোট্ট বালক, বাবার দিকে তাকাইয়া ইব্রাহিম খলিলুল্লাহকে বলতেছেন, আব্বা গো। কালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ওগো আমার আব্বা জান, আল্লাহ আপনাকে স্বপ্নে যুগে যা দেখাইছেন তা আপনি বাস্তবায়ন করেন, চিন্তা করিয়েন না। আমি ইসমাইলকে আপনি সবরকারীদের মধ্যে পাবে। এর মুসলমান, ছোট্ট ইসমাইলকে লইয়া ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে লইয়া মিনা বাজারে রওনা হইছে। কুরবানি দিয়ে দেবে, অনেক লম্বা ঘটনা। কেন বলতেছি? আল্লাহর ঘর বাইতুল্লাহ কোন দিন আল্লাহ দান করেছেন সেটা বোঝানোর জন্য বলতেছি। রে মুসলমান, ইসমাইল আলাইহিস সালামকে মিনা বাজারে নিয়ে গেছে। ছুরিটা লাগাইবে ইব্রাহিম আলাইহিস সালাম। এই টাইমে আসমানের যত ফেরেশতারা আছে, জিবরাইল সহ একটা ডাক মারছে, আল্লাহ, হে পূর্বাধিকার আলম, মিনা বাজারে কি জমাইলা? আল্লাহ বুঝলাম না। শিশু বাচ্চাকে আল্লাহ তোমার খলিল ইব্রাহিম ছুরি তো গলায় লাগায়া দিবে মালিক। আল্লাহ আমরা ফেরেশতারা দরখাস্ত করি গো, আল্লাহ ইসমাইলের গলায় ছুরিটা লাগায়ও না। যেই মাত্র এই দোয়াটা করলেন, রহমতের ফেরেশতারা দোয়া করতেছে। এই টাইমে ইসমাইল আলাইহিস সালাম ছুরিটা গলার মধ্যে লাগাবে, ছাড়বে। জিবরাইল আলাইহিস সালাম তখন সিদরাতুল মুনতাহা, জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহা, দুনিয়ার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, 7টা আসমান পাড়ি দিয়া 7,000 বছরের রাস্তায়, এরপরে হইল বাইতুল মামুর, এরপরে আরো 7,000 বছর রাস্তা হইল সিদরাতুল মুনতাহা। জিবরাইল আমিন বলেন, জানি কোন সময় আবার আল্লাহ আমারে ডাক দিয়া দিবেন ইব্রাহিমের ছুরিটা প্রতিহত করার জন্য। এই টাইমে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম দিয়া দিলেন, হে আল্লাহর খলিল। এই টাইমে জিবরাইল আমিনকে আল্লাহ হুকুম দিলেন, এ জিবরাইল জলদি করে যাও রে, তুমি গিয়া ইব্রাহিমের ছুরিটা গিয়া প্রতিহত করো।
একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। জায়গা হইতেছে না, একটু চাপ দেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই টাইমে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে হুকুম দিলেন, জিবরাইল আমিন বলেন, তখন আমি ছিলাম সিদরাতুল মুনতাহা। আমাদের নবীর কাছে বর্ণনা করতেছেন, হু পয়গম্বর, যে মাত্র ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটা ছেড়ে দিয়েছেন, এই টাইমে আল্লাহ বলছেন ছুরিটাকে গিয়া ফিরাও জন্য। কিন্তু তুমি বলছো যে উটগুলি ফিরাইয়া দেওয়ার জন্য। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, এ আব্রাহা, এই উটের মালিক হইলাম আমি এবং মক্কার মানুষেরা, এই জন্য তোমার কাছে চেয়ে নিয়েছি। কিন্তু তুমি যে মালিকের ঘর, আল্লাহর ঘর ভাঙার জন্য আসো, সেই মালিক যদি পারে তোমার হাত থেকে আল্লাহর ঘর হেফাজত করবে। আব্দুল মুত্তালিব বুঝছে যে আমরা সাধারণ মানুষ, অল্প কিছু মুসলমান, এরারে নিয়ে যদি যুদ্ধ করি, এরারে নিয়ে যদি মোকাবেলা করি, একজন মানুষও মুসলমান জমিনে টিকে থাকতে পারবে না। এই জন্য আল্লাহ তোমার ঘর তুমি হেফাজত করিল। আল্লাহ পারবনি? আল্লাহু আকবার। এ মুসলমান, আল্লাহর খলিল ইব্রাহিম যেই মাত্র আব্দুল মুত্তালিব এই কথাটা বলছেন, হানাতা যে হাতিগুলি নিয়ে আইছেন ৬,০০০ হাতি, ৮টা বড় বড় হাতি, এর মধ্যে একটা হাতির নাম হইল মাহমুদ। তাফসিরের কিতাবে মুফাসসিরিনে কেরাম বলেন, ওই হাতিটা যে হাতির উপরে বাসা আবরাহা বসা ছিল, এটা যেমন নিজের বাসা বুঝতো রে, মানুষের বাসাও বুঝতো। এরা মুসলমান, বাসা আবরাহা আল্লাহর ঘর ভাঙার জন্য যে মাত্র রওনা হয়ে গেছে গো, শিকলগুলি বাঁধতেছে, এক একটা পিলারে শিকল বাঁধতেছে, বাঁধা শুরু করে দিছে। আল্লাহর ঘর বাইতুল্লাহ ভেঙে ফেলবে। এমন অবস্থায় যে মাহমুদ নামক যে হাতিটা ছিল, ওই হাতিটার উপরে বাসা আবরাহা উঠছে, সামন দিকে যাইতে বলে, কিন্তু ওই হাতিটা একটা কদমও সামনে যায় না। আর জোরে কন সুবহানাল্লাহ। একটা কদম ওই হাতির সামনের দিকে একটা কদমও যায় না, কিন্তু পিছন দিকে হইলে পিছনের দিকে যায়, দক্ষিণে বললে দক্ষিণে যায়, উত্তরে বললে উত্তরে যায়। মানুষ হয়ে আল্লাহর ঘরের মর্যাদা বুঝে নাই, কিন্তু হাতি হয়ে আল্লাহর ঘরের মর্যাদা বুঝে ফেলছে। জানতেছে, বুঝতেছে যেই ঘর ভাঙ্গার জন্য বাদশা আবরার সেরে, আল্লাহর গজব যদি আসে অবশ্যই আমার উপরে আগে আসবে। এই জন্য হাতিটা পা যেইভাবে মাটিতে জমিনে দাবাইছে আর ওঠে না। আল্লাহু আকবার বলেন। এমন অবস্থায় শিকল বাঁধতেছে, টান দিয়া বাইতুল্লাহ ভেঙে ফেলবে। আব্দুল মুত্তালিব মক্কার লোকদেরকে, অসহায় লোকদেরকে নিয়ে গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করছে, মালিকের দরবারে দোয়া করতেছে, আল্লাহ আমরা দুর্বল মুসলমান, আল্লাহ
মোকাবেলা করতে পারবো না আল্লাহ, তোমার ঘর তুমি আল্লাহ হেফাজত কইরো। বিশ্ব নবী তখনও মায়ের গর্ভে ছিলেন, এখনো দুনিয়াতে আসে নাই। বিশ্ব নবীর জন্মের আগের ঘটনা। এরে মুসলমান, যেই মাত্র শিকলগুলি বাঁধা শুরু করছে, টান দিয়া ভেঙে ফেলবে, এমন সময় যেই মাত্র মহান আল্লাহ সমুদ্রের দিক থেকে দেখা যায় পাখিগুলো উড়তে শুরু করছে। আল্লাহু আকবার, জোরে কর। যে কথাটা আমি আপনাদের সামনে যে সূরাটা পড়ছি, সূরাতুল ফিল, ওই মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজে বয়ান করতেছেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। মহান আল্লাহ সমুদ্রের দিক থেকে যাকে যাকে দলে দলে পাখিগুলো আসতেছে, একটা পাখির টানা একটা পাখির সাথে লাগানো। আল্লাহু আকবার, জোরে বলেন। আসমানটা কালো হয়ে গেছে, ৬,০০০ হাতি বয়ে কাঁপতেছে। এমন অবস্থায় দেখে আসমান কালো হয়ে গেছে। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, এক একটা পাখির মুখে একটা কঙ্কর, দুইটা পায়ে দুইটা কঙ্কর, তিনটা পাথর। পাথরটা কত বড়? মসুরের ডাইলের চাইতে একটু বড়, বেশি বড়। এরা মুসুরি ডাইলের চাইতে একটু বড়। এই মুহূর্তে যেই মাত্র আল্লাহর ঘর ভেঙে ফেলবে ৬,০০০ হস্তি বাহিনী। এই কথাটা মহান আল্লাহ সূরাতুল ফিলে আল্লাহ আলোচনা করতেছেন। আল্লাহ পাখিগুলিরে পাঠাই দিছেন, যেই মাত্র মহান আরশের মালিক হুকুম দিয়া দিলেন, তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। এ মুসলমান, আল্লাহ হুকুম দিতেছেন পাখির দলকে, হে পাখিরা, তোমাদের মুখে এবং পায়ে যেইগুলি পাথর আছে সবগুলি তোমরা ছেড়ে দাও। আল্লাহু আকবার, জোরে কর। এরে মুসলমান, যে মাত্র আল্লাহ এই হুকুমটা দিলেন, সবগুলি পাথর, তিনটা পাথর ছাড়ছে। এক একটা পাথর একজন মানুষের মাথা দিয়া ঢুকে, মাথা দিয়ে প্রবেশ করিয়া ভিতরের আতুরি বুতুরি লইয়া পায়খানার রাস্তা দিয়া বাইর হয়ে গেছে। এরা মুসলমান, আল্লাহর আযাব এবং গজব যে কত ভয়ঙ্কর, কত ভয়ানক। ছোট্ট একটা পাথর মাথা দিয়া ঢুকে আতুরি বুতুরি লইয়া পায়খানার রাস্তা দিয়া বাইর হয়। এইভাবে ৬,০০০ হস্তি বাহিনী একটাও বাড়িতে ফিরে যাইতে পারে না। আরশের মালিক আল্লাহ বুঝাইতে চাইলেন, আমি আল্লাহর ঘর বাইতুল্লাহর সাথে যারা দুশ্মনী করবে, মাদ্রাসার সাথে যারা দুশ্মনী করবে, কোরআনের সাথে যারা দুশ্মনী করবে রে, আমি আল্লাহ যেইভাবে নমরুদকে সাইজ করছি, আমি আল্লাহ যেইভাবে ফেরাউনকে সাইজ করছি, বর্তমানে যারা করবে আমি আল্লাহ সেইভাবেই তাদেরকে সাইজ করব। সব কিছু হস্তি বাহিনী যারা আসছিল, তাফসীরের কিতাবে লেখেন, বাদশা আব্রাহা মরে নাই। আপনাদেরও প্রশ্ন, আমাদেরও প্রশ্ন, আমারও প্রশ্ন, বাদশা আব্রাহাই তো আগে মারার কথা আল্লাহ তাআলা, জোরে কোন ঠিক না বেটি? কেন মারে নাই? তাফসীরের কিতাবে লেখেন, মুফাসসিরিনে কেরাম লেখেন, রাস্তার মধ্যে অনেক লোককে সে হত্যা করে আসছে, অনেক মানুষকে ইতিম বানায় আসছে। আল্লাহ বুঝাইতে চাইছেন, লেজটা গুটায়া যে সময় তুমি যাইবা, আসছিলাম আল্লাহর ঘর বাইতুল্লাহ ভাঙ্গার জন্য, তারা বলবো গেছলানু বাঙ্গাল লাগে, আল্লাহর ঘর বাংলা না। সুবহানাল্লাহ, জোরে খান। আল্লাহ তাআলা এই শিক্ষা দেওয়ার জন্য মহান আল্লাহ বাদশা আব্রাহাকে বাঁচাইছেন, কিন্তু বেশি দিন বাঁচে না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন শরীরগুলি পচা শুরু করছে।
পৌঁছতে পৌঁছতে আল্লাহ তাআলা বাদশাহ আব্রাহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই অবস্থা ভাইয়ের আমার, যেই মাত্র বাদশাহ আব্রাহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এমন অবস্থায় আল্লাহ তাআলা বুঝাইছেন যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত শুরুতে যে আল্লাহ বলছেন আলাম তারা, হে নবী আপনি কি দেখেন নাই? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হে আল্লাহর পয়গম্বর আপনি কি দেখেন নাই আপনার রব হস্তি বাহিনীর সাথে কেরূপ আচরণ করেছিলেন? রাসূল যেই সময় আল্লাহ যে বলতেছেন নবী আপনি কি দেখেন নাই, তখন আল্লাহর রাসূল মায়ের গর্ভে ছিলেন, দেখবেন কিভাবে? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন আল্লাহ তাআলা আখিরি নবীকে বলতেছেন নবী গো আপনি কি পাথরগুলি দেখেন নাই? মক্কার মানুষগুলি পাথরগুলি বোতলের মধ্যে বইরা রাখছে। বিশ্ব নবীর জন্মের পরে যেই সময় নবী বুঝে নবীরে দেখাইছে এই ঘটনার আলামত। সুবহানাল্লাহ জুরে কোন। এই জন্য আল্লাহ পবিত্র কালামে সূরাতুল ফিলের ভিতরে আল্লাহ বলতেছেন আলাম তারা, নবী আপনি কি দেখেন নাই? এর মানে আতুর লুলা, এরা যে লেজ গুটায়া যে গেছে বাঙ্গার জন্য আসছেন, এরপরে যে লেজ গুটায়া যে তারা বাকছে, এইগুলি কি আপনি দেখেন নাই? আপনি কি পাথরগুলি দেখেন নাই? সুবহানাল্লাহ জুরে কোন। এই জন্য ভাইয়ের আমার, মাদ্রাসার মাহফিল, আমি মাদ্রাসাতে গেছি, মাদ্রাসা হওয়ার পরে আমি আসি নাই, আমি আজকে গেছি, যে অবস্থা দেখছি মাদ্রাসা অবস্থা বেশি ভালো না, বাঙ্গা, অনেক রুমই নাই। এই জন্য আপনারা কি করেন, মাদ্রাসা যে বাঙ্গা আছে বাঙ্গাই থাক, আপনারা কি করেন, বাঙ্গা থাকতো নি। আমি আপনাদেরকে একটা ওয়াদা করেছিলাম, উলিউর রহমান সাহেব, উলি ইবনে উলি, আল্লাহর উলি আসার আগ পর্যন্ত আপনারা কেউ উঠবেন না। ওয়াদা করেন আল্লাহর কাছে, ওয়াদা করেন, মালিককে দেখান, আল্লাহ সকলকে মালিক তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো।